মাই ডিয়ার স্টুডেন্ট, গোল ফিজিক্স ক্লাসে আমি এজি স্যার। আজ আলোচনা করব 2023 সালে 11-এর যে কাউন্সিল এক্সাম হয়েছিল তাতে যে এমসিকিউগুলো ছিল তার কয়েকটি এমসিকিউ নিয়ে, যে এমসিকিউগুলো তোমাদের সেমিস্টার 1-এর অন্তর্গত। এই এমসিকিউগুলো আলোচনা করার সময় আমি বেশ কিছু সংক্ষিপ্ত পদ্ধতি এবং কনসেপ্ট লাগাবো। যে পদ্ধতি বা কনসেপ্টগুলো তোমরা যদি মনোযোগ সহকারে দেখে নাও তাহলে তোমরা এই ধরনের যে কোনো এমসিকিউ কিংবা আরও নতুন টাইপের বেশ কিছু এমসিকিউ সমাধানের সামর্থ্য অর্জন করবে। অর্থাৎ তাহলে এটা করার জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবে। তাপগ্রাহিতার মাত্রা মাত্রা সংক্রান্ত বিষয় পরীক্ষাতে থাকে, তো এখানে তাপগ্রাহিতার মাত্রা কি হবে, তাহলে এটা বের করার জন্য অনেক ধারণা কাজে লাগাতে পারো। তবে দেখো, এইভাবে করলে বিষয়টা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা জানি কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কিউ ইকুয়াল টু হয় কি এম এস টি, যেখানে এমটা ভর, এসটা হচ্ছে আপেক্ষিক তাপ আর টিটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন কতটা হয়েছে, আর কিউ হচ্ছে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ। তাহলে এখানে তাপগ্রাহিতা কোনটাকে বলে? এম এস কে তাপগ্রাহিতা বলে। তাহলে এম এস ইকুয়াল টু তাহলে লিখতে পারি কিউ বাই টি। তাহলে এম এস এর মাত্রা, এটাই তো তাপগ্রাহিতা, এটার মাত্রা। তাহলে তাপের মাত্রা কার্যের মাত্রা সমান, তাপের মাত্রা কার্যের মাত্রা সমান, কার্যের মাত্রাটা মনে থাকে সহজে। তাহলে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, এটা আছে কার্যের মাত্রা। আর টিটা হচ্ছে টেম্পারেচার। এখানে টেম্পারেচারকে কি দিয়ে লিখেছে? অনেক সময় থিটা দিয়ে লেখা হয়, এখানে কে দিয়ে লিখেছে। আচ্ছা, কে লিখে দাও। তাহলে কে, এখানে টি মানে আবার টাইম ধরবে না, এখানে টি মানে এখানে টি হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স বা টেম্পারেচারের ইউনিট আসবে। তাহলে এটা কত হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কে টু দি পাওয়ার -1। এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কে টু দি পাওয়ার -1। তাহলে বির উত্তরটি এখানে সঠিক হবে। নেক্সট, প্রাসের গতিপথের সমীকরণ দেওয়া আছে, এর প্রক্ষেপ কোণ কত? তাহলে প্রাসের গতিপথের যে স্ট্যান্ডার্ড সমীকরণটা আছে, সেই স্ট্যান্ডার্ড সমীকরণটি কি ছিল? y ইকুয়াল টু এক্স ট্যান থিটা। এটা থিওরিটিক্যাল ক্লাসে এগুলো আলোচনা হয়েছে। জি এক্স স্কোয়ার বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটা প্রাসের গতির ক্ষেত্রে এটা জেনারেল সমীকরণ। তো এই ক্ষেত্রে সমীকরণটা যেটা দেওয়া আছে সেটা একটু অন্যরকম দেওয়া আছে, ভ্যালু বসিয়ে দেওয়া আছে। তাহলে আমি যদি কম্পেয়ার করি, এখানে √3x আছে, এখানে x ট্যান থিটা আছে, তার মানে কম্পেয়ার করলে ট্যান থিটা ইকুয়াল টু √3 আছে, দেখতে পাচ্ছি। তাহলে ট্যান থিটা যদি √3 হয়, ট্যান কততে √3 হয়? ট্যান 60 ডিগ্রিতে √3 হয়। তাহলে এখানে থিটা সমান কত? 60 ডিগ্রি, আর কিছু না। অর্থাৎ তাহলে প্রক্ষেপ কোণের মান কত? 60 ডিগ্রি, মানে ডিটা সঠিক উত্তর, ডি। নেক্সট, একটি নির্দিষ্ট ভরের বস্তুর ক্ষেত্রে বেগ ও ভরবেগ লেখচিত্র কেমন হবে? তাহলে একদিকে যদি আমরা বেগ আর একদিকে ভরবেগ মোমেন্টাম এই লেখচিত্র করি, তো ভর তো ধ্রুবক রাশি, তাহলে বেগ বাড়লে ভরবেগও বাড়বে, অর্থাৎ সমানুপাতিক হারে বাড়বে, একটা বাড়লে অন্যটা বাড়বে। তাহলে একটি সরলরেখা যার নতি শূন্য, না নতি তো থাকবে, একটা কনস্ট্যান্ট স্লোপ থাকবে, এটা হবে না এক একটা। একটি সরলরেখা যার নতি ধনাত্মক, হ্যাঁ হতে পারে। একটি সরলরেখা যার নতি ঋণাত্মক, না ঋণাত্মক নতি হবে না। একটি অধিবৃত্ত, না। তাহলে এখানে বির উত্তরটি সঠিক হবে, বি। যদি আলফা কৌণিক ত্বরণ, ভি রৈখিক বেগ, ওমেগা কৌণিক বেগ এবং এ রৈখিক ত্বরণকে প্রকাশ করে, তবে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিক? এখানে তাহলে আমরা জানি রৈখিক ত্বরণ এ সমান আলফা ইন্টু আর, আর রৈখিক বেগ ভি সমান ওমেগা ইন্টু আর। তাহলে আমরা যদি এ বাই ভি করি, এ বাই ভি, তাহলে আলফা বাই ওমেগা, এ বাই ভি আলফা, তাহলে আলফা সমান এ বাই ভি ইন্টু ওমেগা। তাহলে দেখি আলফা সমান তাহলে কোনটা হবে?
এ বাই ভি ইন্টু ওমেগা, অর্থাৎ এটার সঙ্গে ম্যাচ করে গেছে, এ ওমেগা এ বাই ভি আলফা সমান, এর উত্তরটি সঠিক। নেক্সট, একটি কণার উপর 4i প্লাস 3j নিউটন পরিমাণ বল প্রয়োগ করার ফলে কণাটি এই বিন্দু থেকে এই বিন্দুতে যায়, বল কর্তৃক কৃতকার্য। তাহলে বল কর্তৃক কৃতকার্য ডব্লিউ সমান এফ ডট আর হয়, ডট, তাহলে এফ এর ভ্যালু দেওয়া আছে, এফ সমান তো ফিক্সড ভ্যালু সমান 4i প্লাস 3j, আর আর এখানে আর যেটা কি হয়, যে বিন্দু থেকে যে বিন্দুতে গেছে, এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলে কোনো পার্টিকেল, তাহলে আর সমান কত হবে, বির স্থানাঙ্ক মানে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এইভাবে আমরা প্রকাশ করি। তার মানে এখানে এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে, তাহলে এটা স্থানাঙ্ক মাইনাস ওটা স্থানাঙ্ক করতে হবে। তার মানে এটা হচ্ছে 4j প্লাস 3k মাইনাস ওটা হচ্ছে মাইনাস 2i প্লাস 5j, এটা সমান কত হবে, এটা হবে তাহলে 2i ওটা হয়ে যাবে। আচ্ছা, যে এটা মাইনাস 5j আছে আর এটা হচ্ছে 4j, তাহলে মাইনাস জে হবে আর প্লাস 3k হবে, এটা হচ্ছে। এখানে আই জে গুলো একটু উল্টাপাল্টা করে দেওয়া আছে, এটা একটু সচেতন থাকতে হবে, নাহলে ভুল হতে পারে। সব আই তো আই, জে তো যে কম্পোনেন্ট ধরে ধরে যোগ বিয়োগ করতে হচ্ছে, তো যার কারণে এটা ভুল হতে পারে, একটু সচেতনভাবে করতে হবে। তাহলে এখন আমরা পেয়ে গেছি, তাহলে ডব্লিউ ইকুয়াল টু, তাহলে মানগুলো বসিয়ে দিই, তাহলে 4i প্লাস 3j ডট 2i মাইনাস জে প্লাস 3k, এটা। তাহলে এটা আই সঙ্গে আই মানে 8 আর জে সঙ্গে জে মাইনাস 3, কে তো কিছু নেই বাদ, তাহলে এটা হবে 5, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে 5 জুল, 5 জুল মানে সিটটা হবে। নেক্সট, এম ভরের একটি বস্তুকে এল দৈর্ঘ্যের ভরহীন একটি দড়ির সাহায্যে ঝুলিয়ে উলম্ব তলে ঘোরানো হচ্ছে, নিম্নতর অবস্থানে বস্তুটির বেগ ছিল ইউ। তার মানে এরকম ব্যাপার, এটা এটা এল দৈর্ঘ্যের দড়ি, এটা ঝোলানো হচ্ছে, এইখানে বেগ ইউ, দড়িটি যখন অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে তখন বস্তু কণাটির বেগ কত হবে। তাহলে এটা ঘুরে ঘুরে এরকম এসছে, ধরা যাক এখানে, তাহলে এটার লেংথ এল, তাহলে এটা কিছুটা উপর দিকে উঠে গেছে, ধরো এইটা, এটা তাহলে আমি এখানে 30 না ধরে থিটা ধরছি, তো থিটা অবস্থানে আছে, তখন বস্তুকণার বেগ কত, এখানে বস্তুকণাটার বেগ কত হবে, এইটা আমাকে বের করতে হবে। তাহলে এখানেও গতিশক্তি স্থিতিশক্তির ধারণা কাজে লাগাতে হবে। তাহলে যখন এই অবস্থানে আছে অনুভূমিক অবস্থানে, তাহলে এক্ষেত্রে তার স্থিতিশক্তিকে আমি 0 ধরবো, এটা হাইট 0 ধরে স্থিতিশক্তি 0, গতিশক্তি হচ্ছে হাফ এম ইউ স্কয়ার। যখন এই অবস্থানে গেছে, কিছুটা উপরে উঠে গেছে, 30 ডিগ্রি কোণে উঠে গেছে উপরে, সেখানে সেখানে তাহলে স্থিতিশক্তি গতিশক্তি, তাহলে স্থিতিশক্তি বের করতে গেলে এই যে দূরত্বটা, এই দূরত্বটা যদি এইচ বলি, তাহলে ওখানে স্থিতিশক্তি হবে mgh প্লাস গতিশক্তি হবে হাফ এম ভি স্কয়ার। তাহলে আমাকে বের করতে হবে ভিটা। তাহলে এই এইচ এর ভ্যালু কি করে পাবো, তাহলে এইচ এর ভ্যালু আমি ধরলাম এই ভ্যালুটা এক্স, এইখান থেকে এই ভ্যালুটা এক্স। তাহলে এখন এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এক্স বাই এল, ভূমি বাই অতিভুজ সমান হয় কস থিটা, তাহলে এক্স ইকুয়াল টু এল কস থিটা। তাহলে এইচ সমান পুরো লেংথ, এটা এল লেংথ মাইনাস এই যে এইচটা বের করতে যখন চাইছি, তাহলে পুরো লেংথ মাইনাস এক্স করলে হয়ে যাবে। তাহলে যেহেতু এইচ সমান এল মাইনাস এক্স, তাহলে এটা কত হবে, এল
মাইনাস এক্স ইকুয়াল টু কী হয়েছে এল কস থিটা সমান এটা হবে এল কমন দিলে 1 মাইনাস কস থিটা। এটাই হচ্ছে এইচ এর ভ্যালু। তাহলে ওইটা এই সমীকরণে বসিয়ে দিতে হবে, দিলে হয়ে যাবে। তাহলে এখন এবারে থিটার মান বসিয়ে দিই। থিটার মান বসিয়ে দিলে থিটার ভ্যালু কত দেওয়া আছে, এখানে 30 ডিগ্রি দেওয়া আছে। 30 ডিগ্রি কস 30 ভ্যালু ওটা আসবে √3/2। তাহলে এটা এল ইন্টু 1 মাইনাস √3/2, তাহলে এটা হবে 2 মাইনাস √3/2 এরকম আসবে এইচ এর ভ্যালুটা। তাহলে এবার একটু সমাধান করতে হবে। তাহলে মেন যে সমীকরণ ওইটাকে আমি লিখছি হাফ এম ইউ স্কোয়ার সমান হাফ এম ভি স্কোয়ার প্লাস ওইটা হচ্ছে এম জি এইচ। তাহলে এম জি এইচের জায়গায় তাহলে এম জি এইচের জায়গায় এল ইন্টু 2 মাইনাস √3/2 2 মাইনাস √3/2। তাহলে সবগুলো থেকে 2কে যদি সরিয়ে দিই এমটাও কেটে যায়, তাহলে পড়ে থাকছে কি ইউ স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস জিএল ইন্টু 2 মাইনাস √3। এটা পড়ে থাকছে জিএল 2 মাইনাস √3। তাহলে ভি স্কোয়ার সমান কত হবে? তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস জিএল 2 মাইনাস √3, জিএল 2 মাইনাস √3। তাহলে ভি সমান √ওভার দিয়ে দিতে হবে ইউ স্কোয়ার মাইনাস 2 মাইনাস √3 মানে ডিটা হবে ভি সমান রুট দিয়ে দিতে হবে, দিলে ডির উত্তরটি সঠিক হবে। থ্যাংক ইউ, গুড বাই। কথা হবে নেক্সট ভিডিওতে। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে।